ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে যে তোমার একদম কাছের প্রিয় যে তাকে দিয়ে তুমি কোরবান দেবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমার কাছের একদম যাকে সবচেয়ে আমি ভালোবাসি মনের গহীন থেকে সে হচ্ছে আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে দিয়া এই কোরবানের দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার পরে উনি যখন এরকমভাবে কোরবান দেওয়ার জন্য ছেলেকে যখন বলছে, ছেলেও রাজি প্রস্তুত। পরে যখন কোরবান দেওয়ার জন্য নিয়েছিল তখন শয়তানে তাকে বিষ থেকে অনেক ধোঁকা দিয়েছিল, কিন্তু সেই ধোঁকাকেও তাকে কখন করে নাই, আশ্রয় দেয় নাই। না, তার বাবা যেটা করতেছে সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতেছে, অবশ্যই সেটা শুভকামনা, সেটা ভালোর জন্যই করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন কোরবান দিতে গেছিলেন তখন সেখানে যাওয়ার পরে এরকমভাবে আল্লাহ তাআলা এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের প্রতি এরকম খুশি হয়েছে যে যখন ইসমাইল আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালামের গলা বাসায় যখন এরকম ছুরি দিয়ে পৌঁছাইতেছিল, কিন্তু তখন পোস্ট ধরতেছে না, তার গলা কাটতেছে না। এরকম কয়েকবার করার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছিলেন। বিরক্ত হয়ে যাওয়ার পরে বলতেছে, কি ছুরি, এই ছুরিতে কি কোনো ধান নেই? মানে আল্লাহ তাআলা বলতেছেন, তখন আল্লাহ তাআলা ছুরির জবান খুলে দিয়েছেন, আর ছুরি বলতেছে, হে ইব্রাহিম, তুমি আমি ফাঁসে রাখার যে পাথরটা আছে, পাথরটাকে দিয়ে তুমি একটা কোপ মারো, দেখো কিভাবে আমি কেটে দিতেছি। যখন এরকম পাথর বাসায়া এরকম কূপ দিছে আর 2 খণ্ড হয়ে গেল পাথর। কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতি এরকম রাজি খুশি হয়েছে যে এই গলায় ছুরি পুষতে দিছে, কিন্তু জবাই হইতেছে না। আল্লাহ তাআলা তাদের উপরে এমন খুশি হয়েছিলেন। তো সেখান থেকে আল্লাহ তাআলা বলছেন যে একটি বরকি, ছাগল বা গরু, এইভাবে ওট, যত যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কোরবান দিবে। সেখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা এই গরু পশুর মাধ্যমে এই কোরবানকে ফরজ করে দিয়েছেন। আমাদের সবাইকে এই কোরবান দিতে হবে। যাদের সামর্থ্য আছে আমরা সকলেই কোরবান দিব ইনশাআল্লাহ। এখন আমরা আছি।